নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় অঙ্ক 9 নম্বর স্কুল চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক 49 দিন = 7 সপ্তাহ। নাম্বার খ বিজোড় সংখ্যা বিয়োগ জোড় সংখ্যা = বিজোড় সংখ্যা। নাম্বার গ ঘড়িতে মিনিটের কাঁটাটি সারা দিনে 24 বার ঘোরে। নাম্বার ঘ 2017 সালে সেপ্টেম্বর মাসটি 30 দিনের। নাম্বার ঙ 3টি ক্রমিক সংখ্যার গড় সর্বদা মাঝের সংখ্যাটি হয়। 2 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার ক 5টি সংখ্যার গড় 5 হলে তাদের সমষ্টি হবে 25। নাম্বার খ অধিবর্ষের দিন সংখ্যা 366। নাম্বার গ 2 ও 3 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, সবার ছোট হচ্ছে 2, তারপরে 0, তারপরে 3। নাম্বার ঘ 8 বিয়োগ 11 যোগ 5 = এর উত্তর হবে 2, কারণ 8 থেকে 11 বিয়োগ করা যায় না। যোগ 5টা বাদিকে নিয়ে আসতে হবে। 8 আর 5 13, 13 থেকে 11 বিয়োগ করলে 2 হয়। 6:45 বলতে বুঝি 6টা বেজে 45 মিনিট। 3 নম্বর নিচের বাক্যগুলি সঠিক হলে টিক চিহ্ন দাও, ভুল হলে কাটা চিহ্ন দাও। 13কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়, ভুল। এই ছবিটিতে বাহুর সংখ্যা 5টি। নাম্বার গ 100 মিনিট = 1 ঘন্টা 30 মিনিট, ভুল। নাম্বার ঘ 7, 5, 0 সংখ্যা 3টির গড় 4, ঠিক। নাম্বার ঙ 343 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, ভুল। 4 নম্বর সাজিয়ে নিয়ে যোগ অথবা বিয়োগ করো। নাম্বার ক 7 ঘন্টা 5 মিনিট 25 সেকেন্ড যোগ 2 ঘন্টা 45 মিনিট 25 সেকেন্ড। 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, 2 আর 2 4 আর 1 5, 50 সেকেন্ড। 5 আর 5 10 এর 0 হাতে 1, 4 আর 1 5, 7 আর 2 9, 9 ঘন্টা 50 মিনিট 50 সেকেন্ড। নাম্বার খ 2 বছর 2 মাস 22 দিন যোগ 10 বছর 10 মাস 10 দিন। দুই বছর 2 মাস 22 দিন যোগ 10 বছর 10 মাস 10 দিন। যোগ করতে হবে। 2 আর 0 যোগ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3, 32 দিন। 2 আর 0 যোগ করলে হয় 2, 1 করতে 1 নেমে যাবে, তাহলে 12 মাস। আর 2 আর 0 যোগ করলে হয় 2 আর 1 নেমে যাবে, 12 বছর 12 মাস 32 দিন। এবার এটাকে ভাঙতে হবে। 32 দিন ভাঙলে 30 যোগ 2 আর 12 মাস, 12 মাসটা বছরে চলে যাবে, গিয়ে হয়ে যাবে 13 বছর। এটা মাস হবে 1 মাস 2 দিন। নাম্বার গ 13 ঘন্টা বিয়োগ 12 ঘন্টা 12 মিনিট 12 সেকেন্ড। 13 ঘন্টা থেকে বিয়োগ করতে হবে 12 ঘন্টা 12 মিনিট 12 সেকেন্ড। তাহলে 13 ঘন্টা লিখতে গেলে 13 ঘন্টা 00 মিনিট 00 সেকেন্ড। এবার উপরে কোনো সংখ্যা নেই, তার মানে মিনিটের ঘরের থেকে ধার করতে হবে। আবার মিনিটের ঘরে কোনো সংখ্যা নেই, মানে ঘন্টার থেকে ধার করতে হবে। তাই আমি প্রথমে 13 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার করলাম। এখানে হলো 12 ঘন্টা, 1 ঘন্টা মিনিটের ঘরে হবে 60 মিনিট। এবার 60 মিনিটের থেকে 1 মিনিট ধার করলে হয় এখানে 59 মিনিট। এখানে সেকেন্ডের ঘরে গেলে 60 সেকেন্ড। 60 সেকেন্ড থেকে 12 সেকেন্ড বাদ দিতে হবে। 2 আর 8 হলে 10 হয়, হাতে 1, 1 আর 1 2, 2 আর 4 হলে 6 হয়। 2 আর 7 হলে 9 হয়, আর 1 আর 4 হলে 5 হয়। 47 মিনিট 48 সেকেন্ড। সরল করো। 81 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 18 ভাগ 2 বিয়োগ 9। প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে, তাই 81 যেমন আছে তেমন লিখে নিলাম। 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9 বিয়োগ 9। আবার 81কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, বিয়োগ 9। 9 থেকে 9 বিয়োগ করলে 0। 6 নম্বরে নিচের প্রশ্নগুলি গণিতের ভাষায় সাজিয়ে সমাধান করো। একটি বাসে 15 জন যাত্রী ছিল।
একটি জায়গায় 8 জন লোক বাসে উঠলো, আর একটি জায়গায় 11 জন যাত্রী বাস থেকে নেমে গেল। এখন বাসে কতজন যাত্রী আছে? অঙ্কটা হবে সরল। 25 যোগ 8 বিয়োগ 11। 25 যোগ 8 বিয়োগ 11, তো 25 আর 8 যোগ করলে হয় 33 বিয়োগ 11। 33 থেকে 11 বিয়োগ করলে হয় 22। এখন বাসে 22 জন যাত্রী আছে। নাম্বার খ, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। প্রীতম দৌড়াতে কত সময় নিয়েছে? কত কম সময় নিয়েছে? অঙ্কটি হবে, পরাগ সময় নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। এটাকে ভাঙলে হয় 3 গুণ 60 যোগ 30। 60কে 3 দিয়ে গুণ করলে হয় 180 যোগ 30। 180 আর 30 যোগ করলে 210 সেকেন্ড। আর 2 মিনিট 50 সেকেন্ড ভাঙলে হয় 2 গুণ 60 যোগ 50। 60কে 2 দিয়ে গুণ করলে হয় 120 যোগ 50। 120কে 50 যোগ করলে হয় 170 সেকেন্ড। এবার বিয়োগ করতে হবে। 210 সেকেন্ড সময় নিয়েছে পরাগ, আর প্রীতম 170 সেকেন্ড সময় নিয়েছে। বিয়োগ করতে হবে, 0 থেকে 0 বাদ দিলে হয় 0। 7, এখানে উপরে 1 আছে, 7-এর থেকে 1 গোনা যায় না, তাই বাদিক থেকে 1 ধার করতে হবে, তাই এটা 11 হবে। 7 আর 4 হলে 11। 40 সেকেন্ড কম সময় লেগেছে প্রীতমের। টেনিদা, ক্যাবলা, হাবুল ও পেলা 24টি রসগোল্লা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। ক্যাবলা আবার নিজের ভাগের রসগোল্লা তার ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করেও নিল। ক্যাবলার ভাই কতগুলি রসগোল্লা পেল? অঙ্কটি সরল হবে। 24 ভাগ 4, আবার ভাগ করে যে সংখ্যাটা বেরোবে তার থেকে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 24 ভাগ 4 ভাগ 2। 24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ভাগ 2। 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। ক্যাবলার ভাই 3টি রসগোল্লা পেল। নাম্বার ঘ, গত সপ্তাহে তোমাদের বিদ্যালয়ে 3য় শ্রেণীতে সোমবার 115 জন, মঙ্গলবার 120 জন, বুধবার 118 জন ও বৃহস্পতিবার 115 জন ছাত্র এসেছিল। ওই 4 দিনে তোমাদের বিদ্যালয়ে 3য় শ্রেণীতে গড়ে কতজন ছাত্র ছিল? গড় অঙ্ক মানে যোগ করে ভাগ করতে হবে। সোমবার এসেছে 115 জন, মঙ্গলবার এসেছে 120 জন, বুধবার 118 জন, বৃহস্পতিবার 115 জন। মোট এসেছে কতজন? যোগ করতে হবে। 8 আর 5 13, আর 5 18, 8 হাতে 1, 1 আর 1 2, আর 1 3, আর 2 5, আর 1 6, 1 আর 1 2, আর 1 3, আর 1 4, 468 জন। 468 জনকে 4 দিয়ে ভাগ করলে হবে 4 1 4, 4 4 মিলে গেল 0, বাদিকে বসে না, আবার 6 নামলো। 6-এর মধ্যে 4 একবার যায়, 4 1 4, বিয়োগ করলে হবে 2। এবার 8টা নামবে, 28, 4 7 28, 117 জন। ওই 4 দিনে আমাদের বিদ্যালয়ে 3য় শ্রেণীতে গড়ে 117 জন ছাত্র এসেছিল। 7 নম্বরের ক, 2000 সালের প্রজাতন্ত্র দিবস বুধবার হলে 2001 সালের প্রজাতন্ত্র দিবস কোন বার ছিল? অঙ্কটা করে দেখায়। 2000 সালের দিন সংখ্যা হচ্ছে 366। 366কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 7 35, 5 আর 1 হলে 6 হয়। 6টা নামিয়ে নিয়ে আসলাম, 7 দুগুণে 14, 4 আর 2 হলে 6 হয়। 2 দিন পর অর্থাৎ শুক্রবার হবে। 2000 সালের প্রজাতন্ত্র দিবস বুধবার হলে 2011 সালের প্রজাতন্ত্র দিবস শুক্রবার হবে। 23 থেকে 2 বেশি 25, 25 থেকে 3 বেশি 28, 28 থেকে 4 বেশি 32, 32-এর থেকে 5 বেশি 37, 37-এর থেকে 6 বেশি হচ্ছে 43, 43-এর থেকে 7 বেশি হচ্ছে 50। নাম্বার গ, কোন সংখ্যা 3টির যোগফল ও গুণফল সমান? 1 2 3। এই সংখ্যা 3টির যোগফল ও গুণফল সমান হবে 2 মাস 15 দিন বিয়োগ 33 দিন। 2 মাস 15 দিন বিয়োগ 33 দিন। 15 থেকে 33 বিয়োগ করা যায় না, তাই মাসের থেকে আমি 1 মাস ধার করলাম। 1 মাস সমান সমান 30 দিন।
30 আর 15 যোগ করলে হয় 45 দিন, আর 45 দিন থেকে 33 দিন বাদ দিলে হয় 12 দিন। তাহলে এখানে 12 দিন, আর এই একটা নেমে যাবে, 1 মাস 12 দিন। এখানে নাম্বার আছে, এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে এখানে সংখ্যা বসাতে হবে। এখানে সংখ্যা হবে 1 থেকে 4 গুনলে হয় 3 বেশি, 4 থেকে 9 গুনলে হয় 5 বেশি, 9 থেকে 16 গুনলে হয় 7 বেশি। তাহলে 2 2 করে বাড়ছে। 16 থেকে 9 গুনলে হয় 25, 25 থেকে 11 গুনলে হয় 36, 36 থেকে 13 গুনলে হবে 49, 49 থেকে 15 গুনলে হবে 64। প্রত্যেকটা সংখ্যায় 2 2 করে বাড়িয়ে যেতে হবে, বাড়িয়ে যোগ করতে হবে।